আসসালামু আলাইকুম। আমার হাতে একটা ওয়াকার আছে, হ্যাঁ? এই ওয়াকারটা হলো আমার আম্মুর। আমার আম্মু আছে নিচে। আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য, ভিডিও করার জন্য এটা নিয়ে আসছি। এভাবে করে আমার আম্মু আজকে ১.৫ বছর যাবৎ এটা দিয়ে হাঁটতেছে। তাও কি হাঁটতেছে মিনস হচ্ছে এমনি ঘরের মধ্যে ঘুরপাক খায় এটা দিয়ে। এটার কারণ হলো আপনারা অনেকে জানেন আমার আম্মু এই বৈজাখালী গেটে অ্যাক্সিডেন্ট করেছে সিএনজি ড্রাইভারের কারণে। সিএনজি ড্রাইভার উল্টাপাল্টা চালানোর কারণে আমার আম্মু সুস্থ একজন মানুষ। উনি ডায়াবেটিস সবসময় কন্ট্রোল করে চলতো। এরকম একটা মানুষ সবসময় নিজের হেলথের প্রতি উনি নিজেকে হেলথে টেক কেয়ার করতো, যত্নশীল ছিল। এরকম একটা মানুষকে এই সিএনজি ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করে শেষ করে দিছে। ওনারা আসতেছিল সিএনজি ড্রাইভার ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে এই ক্ল্যাশ হয়েছিল। এখন দেখেন আমার আম্মু অ্যাক্সিডেন্ট করছে। ওকে আমরা আল্লাহর রহমতে আমরা সবকিছু চিকিৎসার তারপর ঘরের মধ্যে এখন সবকিছু ঠিকঠাক আছে মোটামুটি। আচ্ছা যাই হোক শুকরিয়া। কিন্তু ভবিষ্যতে যাতে এরকম আর না হয়। এখন প্রত্যেকটা দিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রত্যেকটা দিন। গতকালকে একটা অ্যাক্সিডেন্ট করছে সিএনজি ড্রাইভার, একদম স্পট ডেথ। এরপরও কিছুদিন আগে এখানে এই মদনঘাটের আগে অর্থাৎ জিয়া বাজারের এখানে ৩ টা সিএনজি একসাথে অ্যাক্সিডেন্ট করেছে। এখানে একটা প্রেগন্যান্ট ওমেন ছিল। আল্লাহই জানে উনার কি অবস্থা। ও সবাই তো বলছিল খুব আশঙ্কাজনক ছিল। এখন কথা হচ্ছে এই ব্যাপারে কেউ কোনো কথা মানে কেউ কোনো সচেতনতা বা কোনো স্টেপ নিচ্ছে না। আমরা ভাই ছোট মানুষ, আমরা স্টুডেন্ট মানুষ, আমরা কি বলবো আর? এতটুকু বলতেছি। দরকার হলে যদি পারেন আমাদেরকে পাওয়ার দেন, একদিনে সোজা করে ফেলবো। আর কাপ্তাই রাস্তার মধ্যে সিএনজি ড্রাইভার বলেন, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার বেশিরভাগের মধ্যে ন্যূনতম কমন সেন্স নাই ওদের। কখন ওভারটেক করতে হবে, কখন কি করতে হবে। ওদের লাইসেন্স, ডকুমেন্ট তো অনেক দূরের কথা। ওদের এই এতটুকু জ্ঞান নাই যে এখন আমি ওভারটেক করব নাকি আমি এখন কি করব? অতটুকু পর্যন্ত নাই। কিন্তু এটা দেখার কেউ নাই। এগুলো নেই যারা কথা বলতে পারবে, যারা একবার কথা বলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তারা কথা বলতেছে না। আর আমরা যারা বুক করতেছি এগুলা, যারা আমরা এই শাস্তিগুলা পাচ্ছি তারা সারাদিন চিল্লাচ্ছি। সো তবে আমি থামবো না। এটা যতদিন পর্যন্ত না ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত আমি কথা বলে যাব। এখন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, প্লিজ আপনারা যদি গাড়িতে উঠেন তখন আপনারা অবশ্যই আপনারা দেখবেন যে সিএনজি ড্রাইভার কি করবে এখানে এই কথা বলতে ওরা ওই গাড়ি চালাবে। তখন আপনারা সেটা বাধা দিবেন। ওকে ধরবেন। উল্টাপাল্টা ওভারটেক করলে, ওভার স্পিডে চালালে আপনারা ধরবেন। এভাবে যদি সবাই বলেন তাহলে আমার বিশ্বাস সবাই ঠিক হয়ে যাবে। ওরা আর উল্টাপাল্টা গাড়ি চালাতে পারবে না। না হলে আমার আম্মুর মতো আপনাদেরও এরকম হুইলচেয়ার নিয়ে হাঁটতে হবে অথবা আপনার পরিবারের কেউ। আপনারা তো দেখতেছেন এই কাপ্তাই রাস্তার মধ্যে মাঝে মেঘাটা, নোয়াপাড়া, তারপর বৈজাখালী গেট, এই মধুনঘাট মধুনঘাট ওয়াইশ এদের মধ্যে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে ডেইলি। আসলে মানে এগুলো বলতে আমার রাগ উঠে যাচ্ছে এই সিএনজি ড্রাইভারদের কারণে। বেশিরভাগ সিএনজি ড্রাইভার একদম মোস্ট অফ দ্য সিএনজি ড্রাইভার্স ওরা একদম অশিক্ষিত তো আছে এখানের মধ্যে। মানে ন্যূনতম জ্ঞান নাই, যে ন্যূনতম জ্ঞান নাই। আর ওরা তো চরম বেয়াদব। মানে চরম বলতে চরম বেয়াদব। ওদের আপনি কোনো কিছু বললে সোজাভাবে শুনবে না। ওদের না আছে কোনো কিছু না কি। আর যারা আমার ভিডিওতে যদি কোনো সিএনজি ড্রাইভার ভাই দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এই জিনিসটা অস্বীকার করতে পারবেন না। আপনাদের কারণে এই কত মানুষ যে জীবন হারাইছে, কত মানুষ যে এই পঙ্গু হয়ে বসে আছে সেটা আপনাদের কোনো ধারণা নাই। কত সাফারিংস। সবাই না, কিছু ভালো আছে কিন্তু বেশিরভাগই হচ্ছে এরকমই। সো আমি অনুরোধ করব আমি অনুরোধ করব আপনাদেরকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং নিজ ভাবে মানে নিজে যতটুকু পারেন নিজ দায়িত্বে আপনারা এটা সচেতনতা বৃদ্ধি করবেন এবং যতটুকু পারেন করবেন যাতে এই অ্যাক্সিডেন্টটা রোধ করতে পারি আমরা। কখন প্রশাসন কি করবে না করবে সেটার উপর মানে সেটার দিকে তাকায় থাকতে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।